মিলাদ শুনবেন? হুজুরের মিলাদ আম্মাজান আমেনা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমেনা যখন সন্তান পেটে গেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন, আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা তখন হঠাৎ করে একদিন মহল্লার কিছু মহিলা আব্দুল মুত্তালিব দাদা ওনার কাছে যাইয়া একটা আপত্তিছেন, কিছু আলোচনা করেছেন। সে আলোচনাটা হইল, আপনার বৌমা আব্দুল্লাহ আপনার ছেলে দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু এত দামি আর এত সুগন্ধিযুক্ত আতর ব্যবহার করে বিধবা মহিলাদের জন্য, এগুলি ঠিক না। সেই কথা আব্দুল মুত্তালিবকে যাই বলছেন। আব্দুল মুত্তালিব বৌমারে ডাইকা বলেন, ও বৌমা, আমার ছেলে দুনিয়ার থেকে চলে গেছে, তুমি আমার আদরের বউ, আর তোমার পেটের ভিতরে এখন সন্তান, আমি এই সন্তানের জন্য কত আশা আকাঙ্ক্ষা নিয়ে আসি, এখন তোমার সম্পর্কে একটা সমালোচনা শুনলে তো আমার কাছে খুব খারাপ লাগে। লোকজন এসে আমাকে বলছে তুমি নাকি খুব সুগন্ধিযুক্ত আতর ব্যবহার করো সবসময়, যেইগুলি বিধবা নারীর জন্য ঠিক না। আমেনা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও সুসব্বা, আমি কি করব, যেদিন থেকে আমার এই সন্তান পেটের ভিতরে গেছে ওই দিন থেকে আমার সমস্ত শরীর থেকে মেশকে আম্মার চাইতে বেশি সুগন্ধি বের হয়েছে। মা আমেনা বলেন, শ্বশুর আব্বা, আমি কি করব, এই সন্তান যেদিন পেটে গেছে ওই দিন থেকে আমাকে মা হাওয়া সালাম জানাইতে শুরু করেছেন, ওই সন্তান যেদিন থেকে পেটে গেছে ওই দিন থেকে বিবি আসিয়া আমাকে সালাম জানাইতে শুরু করেছেন, ওই যেদিন থেকে এই সন্তান পেটে গেছে ওই দিন থেকে মা মারিয়াম আমাকে সালাম জানাইতে শুরু করেছেন, ওই দিন থেকে বিবি হাজারা আমাকে সালাম জানাইতে শুরু করেছেন, জান্নাতের হুর গিলমান আমাকে সালাম জানাইতে শুরু করেছেন, ফেরেশতারা আমাকে সালাম জানাইতে শুরু করেছেন। আমি জমিনে পাড়া দেওয়ার সময় কাঁটাতে পাড়া দিলে কাঁটা ফুল হয়ে যায়, পাথরে পাড়া দিলে পাথর মুমের মতো গলে যায়। আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, নাম শুনুন নাই তো বোধহয়। আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক আদারে 40-42 বছর পর্যন্ত পালছেন। আবু তালেব একদিন রাসূলকে ডাক দিয়ে বলতেছেন, বাতিজা, আমি কিন্তু তোমার চিনি, তোমার সম্পর্কে খুব ভালো করে জানি। আল্লাহর নবী বলেন, চাচা কি জানেন? বলে, তোমার যে বরত্ব, তোমার যে ইজ্জত, তোমার যে আজমত, তোমার যে অকার, এই সম্পর্কে আমার খুব জানা আছে। বলে, চাচা কেমনে জানলে? বলে, কিছু তোমার মার কাছ থেকে শুনছি আর কিছু আমি নিজের চোখে দেখছি। বলে, চাচা কি শুনছেন? বলে, শুনছি তোমার মা বলছে অন্যান্য মা যখন সন্তান পেটে ধারণ করে তখন ঠিক মতন ঘুমাইতে পারে না, ঠিক মতন খাইতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, তারপরে কতক্ষণ শুয়ে থাকে, কতক্ষণ উঠে বসে, কতক্ষণ দাঁড়ায়, পেটে ব্যথা করে, কোমরে ব্যথা করে, পায়ে ব্যথা করে, দাঁড়াইলে পাওটা ভেঙে আনে, ডাক্তারের কাছে যাইতে হয়, চেক আপ করাইতে হয়। আর তোমার মা তোমাকে পেটে ধারণ করছে তখন নাকি তোমার মার কোনো কষ্ট হয় নাই। চাচা এই শেষ না আরো কিছু শুনছেন? বলে, বাতিজা আরো শুনছি, তোমার মা বলছে তোমাকে তোমার মা যখন পেটে ধারণ করেছেন হঠাৎ করে একদিন তোমার মা কুয়ার থেকে পানি উঠাইতে গেছে, তোমার মা যখন আগে কুয়ার থেকে পানি উঠাইতে যাইতো তখন বালতি দিয়ে কুয়ার ভিতর থেকে টাইনা পানি উঠাইতে হইতো, আর তোমাকে পেটে ধারণ করার পরে তোমার মা যতবার কুয়ার থেকে পানি উঠাইতে গেছে ততবারই যাইয়া দেখছে কুয়ার পানি তোমার মার জন্য পার পর্যন্ত উঠে রয়েছে। আর কি শুনছেন? বলে, আর শুনছি তোমার মা বলছে প্রচন্ড রৌদ্রের ভিতরে তোমার মা যখন ঘর থেকে বের হইতো আকাশের মেঘমালা আইসা তোমার মার মাথার উপরে ছায়া ধরত। বলে, চাচা আর কি শুনছেন? বলে, আরো শুনছি তোমার মা রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, রাস্তার দুই ধারের গাছগুলি তোমার মার সামনে মাথার মতো করে সালাম করতে শুরু করেছেন। বলে, চাচা আর কি শুনছেন? বলে, তোমার মা নাকি পাহাড়ের নিকট দিয়ে যাইতেছেন আর পাহাড় থেকে পাথরের খণ্ডগুলি গড়ে গড়ে পরে তোমার মার পায়ের কাছে আইসা সালাম করতে শুরু করেছেন। বলে, চাচা আর কি শুনছেন? বলে, আরো শুনছি তোমার মা বলছে অন্যান্য সন্তান ডেলিভারির সময় তখন খুব কষ্ট হয় মা, কিন্তু তোমাকে ডেলিভারির সময় তোমার মার নাকি কোনো দায়ও লাগে নাই, কোনো কষ্ট হয় নাই। বলে, চাচা আর কি শুনছেন? বলে, আরো শুনছি অন্যান্য সন্তান যখন জন্মগ্রহণ করে তখন যেই ঘরে জন্মগ্রহণ করে ঘরটার মধ্যে দুর্গন্ধ ছড়ায় পড়ে, স্প্রে করতে হয়, ধূপ জ্বালাইতে হয়, তারপরেও মানুষ দুর্গন্ধের কারণে সেখানে ভালো মানুষ গমন করে না। আর তুমি যেই ঘরে জন্মগ্রহণ করেছ সেই ঘরটা মেশকে আম্বরের সুগন্ধিতে পরিণত হয়েছে। বলে, চাচা আর কি শুনছেন? বলে, আরো শুনছি তোমার মা বলছে অন্যান্য বাচ্চা জন্মগ্রহণ করলে দুনিয়াতে আসার পরে বাচ্চার নাভির নাতে হয়, আর তোমার নাভির নাকে যেন মায়ের পেটের থেকে কাইটা ক্লিন করে বের করে দিয়েছেন। বলে, চাচা আর কি শুনছেন? বলে, আরো শুনছি ছেলে সন্তান জন্মগ্রহণ করলে দুনিয়াতে আসার পরে তার মুসলমানি করাইতে হয়, খতনা করাইতে হয়, তোমার কে যেন মায়ের পেটের থেকে খতনা করাইয়া তারপরে বের করে দিয়েছেন। আর কি শুনছেন? বলে, আরো শুনছি তোমার মা বলছে তুমি যখন মায়ের পেটের থেকে জন্মগ্রহণ
করেছো, অন্যান্য বাচ্চা মায়ের পেটের থেকে বের হইলে তখন তার শরীরের মধ্যে পানি রক্ত এইগুলি লেগে থাকে, সেভলন দিয়া ডেটল দিয়া ভালো পরিষ্কার পানি দিয়া ধইয়া মুছে পরিষ্কার করতে হয়। তোমার কে যেন তোমার মায়ের পেটের থেকে ধয়ে মুছে পরিষ্কার পাক পবিত্র করে ক্লিন করে বের করে দিয়েছেন। কি শুনছেন? বলে আরো শুনছি, আরো আশ্চর্যের ঘটনা। বলি কি আশ্চর্যের ঘটনা? তুমি যখন দুনিয়াতে আসছো, তুমি নাকি আইসা তোমার মার পেটের থেকে বের হইতে দেরি, এমনি তুমি আত্তাহিয়াতু শুরুতে নিজে নিজে বসতে দেরি নাই, আত্তাহিয়াতু শুরুতে বৈশাই তুমি নাকি আল্লাহু আকবার বলে সেজদায় চলে গেছো। সেজদার মধ্যে যাইয়া তুমি কিছু সময় কাটাইছো, কি যেন বলছো তোমার মা বুঝতে পারে নাই। এরপরে তুমি সেজদার থেকে মাথা উঠাইছো, উঠাই আত্তাহিয়াতু শুরুতে বসে তোমার হাতের আঙ্গুলিটা উপরের দিকে যখন উঠাইছো, উঠাইবার মাত্র তোমার মা দেখে একটা নূর বের হয়ে গোটা জগৎটা আলোকিত হয়ে গেছে। যে নূরের আলোতে তোমার মা রুম আর পারস্যের বড় বড় মহলগুলি দেখতে শুরু করেছেন। বলে চাচা আর কি? বলে এরপরে নাকি তুমি কাঠিয়ে শুইছো, শোয়ার পরে তোমার মা টান দিয়ে তোমাকে কুলে নিয়েছেন। এমন সময় দেখে ঘরের ছাদটা উপর দিক দিয়ে খুলে গেছে, এরপরে ঘরের ভিতরে কুয়াশা ঢুকতে শুরু করেছেন। অল্পক্ষণের ভিতরে ঘরটা অন্ধকার হয়ে গেছে, কুয়াশা আচ্ছাদিত হয়ে গেছে। এরপরে গায়েব থেকে একটা আওয়াজ আসছে, এই বাচ্চাকে কিছু সময়ের জন্য মার চোখের আড়াল করে দেওয়া হোক। হঠাৎ করে তোমার মা দেখে তুমি আর নাই, তুমি তোমার মার থেকে গায়েব হয়ে গেছো। এরপরে একজনে আওয়াজ দিয়ে বলতেছেন, এই বাচ্চাকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম গোটা জগৎটা ঘুরাইয়া সমস্ত মাখলুকাতের কাছে তাকে পরিচয় করে দেওয়া হোক। এরপরে আঘাত করে আবার আমার কুলে আসছো। তোমার মা বলতেছেন তোমার মার কুলে আসছো, কুলে আসার পরে একজনে গায়েব থেকে আওয়াজ দিয়ে বলতেছেন, 1,24,000 পয়গম্বর যত আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন সমস্ত পয়গম্বরের গুণ এই বাচ্চার ভিতরে ঢুকাই দেওয়া হোক। শুধু তাই না, হাইওয়ান জন্তু জানোয়ার থেকে শুরু করে আল্লাহ পাক যত মাখলুকাত তৈরি করেছেন সমস্ত মাখলুকাতের ভালো গুণগুলি এই বাচ্চার ভিতরে ঢুকাই দেওয়া হোক। বলে চাচা আর কি শুনছেন? বলে আরেকটা আমি নিজে দেখছি। বলে আরো আশ্চর্য। বলে এটা কি? বলে তুমি সুবে সাদেকের সময় জন্মগ্রহণ করেছিলে। সুবে সাদেকের সময় তখন যখন সূর্য উদয়, আমরা তোমাকে ঘরের ভিতরে রাখছি সূর্যের তাপ যেন না লাগে। এরপরে যখন সূর্য অস্ত চলে গেছেন, আকাশে চন্দ্র উঠছে, তখন আমরা তোমাকে বের করে খোলা আকাশের নিচে মুক্ত হাওয়া খাওয়ার জন্য ঘরের বাইরে সেখানে তোমাকে শোয়াইছি। তুমি শুইয়া এইভাবে একটু কন্দন করতেছিলে আর হাত পাগুলি নাড়তেছিলে। আমি দেখতেছি চাঁদটা আকাশ থেকে তোমার দিকে আসতেছে। যখন আসতে আসে দেখি যখন কাছাকাছি চলে আসছে, তখন চাঁদ তোমার উপর পড়ে যায় কিনা, কোনো বিপদ হয় কিনা, এই জন্য আমি চিৎকার করে ফেলেছি। কিন্তু একটু মুহূর্তের মধ্যে একটু পরে তাকাই দেখি চাঁদ তোমার উপর পড়ে নাই। তুমি যে হাত পাগুলি এইভাবে নাড়তেছো, তোমার হাত আর পাওয়ের নাড়ার সাথে চাঁদ তোমার সঙ্গে খেলা করতে শুরু করেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাপ কোন ভাষায় আমি আপনাদের সামনে পড়বো। আমিনা তো বাচ্চাটা কোলে নিয়েছেন, কোলে নিয়ে বাচ্চার দিকে তাকিয়ে বলতেছেন, আল্লাহ আমি জীবনে কত সুন্দর মানুষের চেহারা দেখছি, এত সুন্দর চেহারার মানুষ আমি আমিনা জীবনে কোনোদিন দেখি নাই।